গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর বৃহস্পতিবার 2 জানুয়ারি 2025 17 পৌষ 1431। আজকের বিশেষ খবর হলো মাটির টানে বাংলাদেশ ছাড়তে নারাজ নির্যাতিত হিন্দুরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কর্মচারীদের খুশির খবর, বদলির পোর্টাল বীমা প্রকল্প চালু। 1 জানুয়ারি নতুন বছরে প্রথম দিনই সরকারি কর্মচারীদের জন্য জোড়া খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকেই কার্যকরী করা হয়েছে কর্মচারীদের বীমা প্রকল্প। এর জন্য এসবিআই এবং ইউনিয়ন ব্যাংকের সঙ্গে মৌস্বাক্ষরিত হয়েছে আজ। তাছাড়া তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির জন্য স্বাগত সতীর্থ পোর্টাল কর্মক্ষম হয়েছে আজ থেকে। 28 ফেব্রুয়ারি অবধি কর্মচারীরা পোর্টালে বদলির আবেদন করতে পারবেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য ওই দুটি প্রকল্পের। সস্তায় শ্রমিক আনতে ভাতা, বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ বৃদ্ধিতে উদ্যোগ, পুশব্যাক 1000 অনুপ্রবেশকারীকে। নতুন বছরে রেল, সড়ক, সেতু প্রকল্পে 1 লক্ষ কোটি বিনিয়োগের আশা। অসমীয়া বাংলা ভাষা বিতর্কের অবসান, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের। বাংলার লিপি শুধু বাংলারই নয়, অসমীয়ারও ইউনিকোডে প্রতিষ্ঠা করবে সরকার। নতুন বছরে আরও 36,000 পদে নিয়োগ হবে। 1 জানুয়ারি 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি পালন করে পুরোপুরি স্বচ্ছভাবে সরকারের বিভিন্ন পদে 1,24,680 জনকে নিয়োগ করা হয়েছে। নতুন বছরে আরও 36,753টি পদে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের প্রথম দিন তিনি বলেন, পুরোপুরি স্বচ্ছভাবে 1,24,680 জনকে নিয়োগ করা হয়েছে সরকারের বিভিন্ন পদে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তরুণ গগৈয়ের আমলের সব ঋণ পরিশোধ। 2028 সালে $1 মিলিয়ন অর্থনীতি হবে অসমের। বিদ্যুৎ মাশুল কমবে রাজ্যে, লাভে চলছে পিডিসিএল। বাংলাদেশি খুঁজতে বিশেষ সেল দিল্লিতে গঠন করা হয়েছে। শিলচর ডিব্রুগড়ে চিড়িয়াখানা শীঘ্রই। স্ত্রীর সঙ্গে বিবাদ, কুয়োয় পড়ে স্বামী সহ মৃত 5। স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয়ে বচসা চলছিল স্বামীর। শেষমেশ বাইক নিয়ে বাড়ির পাশে থাকা একটি কুয়োয় ঝাঁপ দিলেন স্বামী। তাকে প্রাণে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু হয় আরও 4 জনের। এই 4 জনের মধ্যে 2 জন সম্পর্কে দাদা ও ভাই। পঞ্চায়েত নির্বাচন, ক্ষমতাসীন দল তৎপর, নিষ্প্রভ বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা না হলেও অসমে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। বিশেষ করে ক্ষমতাসীন দল বিজেপি পঞ্চায়েত নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। বন্যা নিয়ন্ত্রণে 342 কোটির কাজ হবে, বললেন পীযূষ। হিংসার মধ্যে দিয়ে নতুন বছর শুরু করলো মণিপুর। বই কিনতে কর্মচারীদের টাকা দেবে সরকার। 2025 বর্ষকে বইয়ের বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত আগেই নিয়েছে সরকার। তাই বইয়ের বিক্রি বৃদ্ধি করতে এবার সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। তবে এর রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞরা কাজ করেছেন আগামী ফেব্রুয়ারি বইয়ের বর্ষ পালনের এক রূপরেখা প্রকাশ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরাধ কমলেও 62% হ্রাস মহিলার বিরুদ্ধে অপরাধও। আইন শৃঙ্খলার প্রভূত উন্নতির দাবি, কমেছে দুর্ঘটনার সংখ্যাও। ইংরেজি নববর্ষের প্রথম সকালে সরকারের কাজকর্মের খতিয়ান পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চমকপ্রদ উন্নতি হয়েছে রাজ্যে। পরিসংখ্যান পেশ করে তিনি দেখিয়েছেন কিভাবে হ্রাস পেয়েছে অপরাধ হার। মুখ্যমন্ত্রী জানান, 2021 সালে রাজ্যে অপরাধজনিত মামলা নথিভুক্ত হয়েছে 1,33,239টি। সেখানে অপরাধজনিত মামলা নথিভুক্ত হয়েছিল 1,33,000। সেখানে গত বছরে নথিভুক্ত হয়েছিল 49,965টি মামলা। খাস খবর, ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে ডিটেক্ট ছড়ায় দুর্ঘটনায় মৃত কৃষ্ণপুরের যুবক। 31st নাইট উদযাপন করতে গিয়ে ডিটেক্ট ছড়ায় ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হলো সোনাইর উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের যুবক জহরুল ইসলাম বড়ভূইয়া। মঙ্গলবার 31st রাত উদযাপন করতে 5 বন্ধু শিলচর থেকে গুয়াহাটি উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গুয়াহাটি পৌঁছার আগে দুর্ঘটনার মুখে পড়েন তারা। শিলচর হাফলং সড়কের ডিটেক্ট ছড়ার লরির সঙ্গে তাদের বোলেরো গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটা ভয়ানক ছিল যে বোলেরোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। 31st রাতে সেলিব্রেশনের নামে উদ্দাম অশ্লীল বড়াইল ভিউতে। মান্দার ডিসায়
EM দেবলাল গার্লোসার বিরুদ্ধে বিজেপি কার্যকর্তাদের প্রতিবাদী ধর্ণা। রজত জয়ন্তী বর্ষ পালনে গুচ্ছ কার্যসূচি KGB সংস্থার। নতুন বছরের প্রথম দিন ট্রেন থেকে উদ্ধার গাঁজা। ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিলচর শিশু উদ্যানে উদ্বোধন 2টি প্যাডেল বোটের। কাবুগঞ্জে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন ধলাইয়ের বিধায়ক নিহারের। কাছাড়ের অমিয় রূপম কঙ্কনের বায়োডাটা গেল দিল্লি, চর্চায় বিমলেন্দুও। কাবুগঞ্জে দুর্ঘটনায় আহত নগদীর গ্রামের যুবকের মৃত্যু। শ্রীভূমি ও হাইলাকান্দির খবর। ভোট কেন্দ্র পুনর্বহালের দাবি, কাল আমরণ অনশনের ডাক বন্নি হাওরে। কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 যুবক। কোমল গান্ধার মেঘে ঢাকা তারা। কাজাক চলচ্চিত্র সহ 16টি সিনেমা ঋত্বিজের উৎসবে উদ্বোধন কাল। গুয়াহাটি হাইলাকান্দি যাত্রীবাহী ট্রেন চালু করার দাবি রেলমন্ত্রীকে স্মারকপত্র ব্যবসায়ী সমিতির। জেলা পরিষদ আসনে বিজেপির মনোনয়ন পেতে বিস্তর দৌড়ঝাঁপ। আর সুতারকান্দি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অধিবেশন। করিমগঞ্জ কলেজের গেট নির্মাণ বিতর্কের অবসান, কর্তৃপক্ষ বানাচ্ছে গেট। কল্পতরু উৎসবে ভক্তদের দল শ্রীভূমি রামকৃষ্ণ মিশনে। কাটলিছড়া রামকৃষ্ণ সেবা সমিতির কল্পতরু উৎসব। গৌতম রাহুলের হাত ধরে 41তম রবীন্দ্র মেলার সূচনা। মেলাকে রাজনীতি মুক্ত রাখার বার্তা। শেষ হলো আজকে সকালের প্রথম পাতার খবর। ধন্যবাদ।